৫৫ বছরের কূটনৈতিক ইতিহাস ভেঙে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথম কোনো পেশাদার কূটনৈতিক নন, বরং সরাসরি রাজনীতির ময়দান থেকে উঠে আসা এক ঝানু নেতাকে ঢাকায় হাই কমিশনার হিসাবে পাঠিয়েছে ভারত। তিনি দীনেশ ত্রিবেদী, ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমানে বিজেপি নেতা। কিন্তু কেন পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মাকে সরিয়ে ৭৫ বছর বয়সী এই প্রবীণ নেতাকে বেছে নিলেন নরেন্দ্র মোদী? এটি কেবল একটি সাধারণ বদলি, নাকি এর পেছনে রয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর গোপন কোনো মিশন? ঢাকার মাটিতে ভারতীয় কূটনীতির যে চরম ভরাডুবি হয়েছে তা মেরামত করতেই কি মোদী সরকারের এই স্পেশাল অ্যাসাইনমেন্ট? আসুন প্রথমে জেনে নেওয়া যাক কে এই দীনেশ ত্রিবেদী এবং কেন তাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এত বড় দায়িত্বের জন্য চূড়ান্ত মনে করল। ৮০ দশকের কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে আসেন দীনেশ। এরপর ১৯৯০ সালে জনতা দল এবং ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলে গঠন করেন তৃণমূল কংগ্রেস। ২০০৯ সালের মনমোহন সিং সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং ২০১১ সালের ভারতের রেলমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলিয়েছেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যসভা থেকে পদত্যাগ করে সরাসরি যোগ দেন নরেন্দ্র মোদীর দল বিজেপিতে। তবে দীনেশ ত্রিবেদীর সবচেয়ে বড় শক্তি তার সাংস্কৃতিক সংযোগ। তিনি দীর্ঘদিন পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে দুই বাংলার সংস্কৃতি, আবেগ এবং মনস্তত্ত্ব খুব ভালো বোঝেন। সবচেয়ে বড় কথা, তিনি ঝরঝরে বাংলা বলতে পারেন এবং তিনি দক্ষ সেতার বাদক। দুই বাংলার এই নারীর টানকে ব্যবহার করতেই মোদী সরকার তাকে ঢাকার দূত হিসাবে নির্বাচিত করেছে। কিন্তু প্রশ্ন হলো, হুট করে একজন পেশাদার কূটনীতিকের বদলে কেন রাজনৈতিক নেতাকে দরকার পড়ল? উত্তরটা লুকিয়ে আছে বিদায়ী হাই কমিশনার প্রণয় ভার্মা এবং তার টিমের চরম ব্যর্থতার মধ্যে। ভারতীয় কূটনীতিক মহলে এখন তীব্র সমালোচনা চলছে যে বাংলাদেশ ইস্যুতে দিল্লি সাউথ ব্লক সম্পূর্ণ অন্ধের মতো কাজ করেছে। বিশেষ করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের যে পতন হতে পারে তার বিন্দুমাত্র আগাম আভাস দিতে পারেনি ঢাকার ভারতীয় হাই কমিশন। সমালোচকদের ভাষ্য, ঢাকায় কর্মরত বেশিরভাগ ভারতীয় কূটনীতিকরা মাঠ পর্যায়ে জনমানুষের ক্ষোভ বুঝতে ব্যর্থ হয়েছিলেন। তারা ব্যস্ত ছিলেন তৎকালীন সরকারি দলের উচ্চ পর্যায়ে নেতাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিতে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কিংবা সাধারণ জনগণের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। কূটনীতিকদের এই কাচের ঘরের বন্দি থাকার মানসিকতার কারণেই বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব কয়েক বছরে আকাশচুম্বী রূপ নিয়েছে। এখানেই শেষ নয়, বিদায়ী হাই কমিশনার প্রণয় ভার্মাকে নিয়ে গুঞ্জন রয়েছে তিনি বহু বছর ঢাকায় দায়িত্ব পালন করলেও জনসম্মুখে কোনোদিন বাংলায় বক্তব্য রাখেননি। অথচ বিদায় বেলায় হাই কমিশন অফিসে সবাইকে নিয়ে বাংলায় গান গেয়ে শুনিয়েছেন। বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন যে ভাষার আবেগ দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করা যেত, সেই ভাষা কেন তিনি দায়িত্ব পালনের সময় ব্যবহার করলেন না? কেন শুধু বিদায়ের দিনই তার বাংলা প্রীতি উথলে উঠল? এই মনস্তাত্ত্বিক দূরত্বই প্রমাণ করে কেন ভারতীয় কূটনীতি বাংলাদেশের সাধারণ মানুষের মন থেকে দূরে সরে গেছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে স্পষ্ট লিখেছে, ৭৫ বছর বয়সী প্রবীণ নেতা দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পাঠানো